আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। আজকে আমরা কৃষি শিক্ষার ১৮তম নিবন্ধনে কাটমার্ক ও শূন্যপদ কতগুলো আছে সে বিষয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক। প্রথমেই বলে নেই কাটমার্ক কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে। সে বিষয়গুলো আমরা খুব সংক্ষেপে আলোচনা করছি। বিগত গণবিজ্ঞপ্তিতে কতগুলো শূন্যপদ ছিল সেটার উপরে অনেক সময় স্কুল কলেজের প্রধানগণ শূন্যপদ ফাঁকা থাকা সত্ত্বেও শূন্যপদ দেখায় না। সেই হিসেবে শূন্যপদ কম হয় এবং কাটমার্ক বেশি হয়। প্রশ্ন প্যাটার্নের উপর কাটমার্ক নির্ভর করে। প্রশ্ন প্যাটার্ন যদি আপনার কঠিন হয় তাহলে কাটমার্ক কমে আসে এবং সহজ হলে কাটমার্ক বেড়ে যায়। এছাড়াও মোট পরীক্ষার্থী কতজন সে বিষয়ের উপরও কাটমার্ক নির্ভর করে থাকে। আরেকটি বিষয় হলো কলেজ পর্যায়ে প্রায় সব বিষয়ে শূন্য আসন খুবই কম থাকে, তাই কাটমার্ক বেশি হয়, এবং স্কুল পর্যায়ে কিছুটা কাটমার্ক কম হয় কারণ আপনার শূন্য পদ বেশি থাকে। এবার আসুন স্কুল পর্যায়ে কাটমার্ক ও শূন্য পদ নিয়ে কথা বলি। বিষয় কৃষি শিক্ষা। পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আপনারা জানেন পদ সংখ্যা ফাঁকা রয়েছে ১৭৯০টি। তার মধ্যে আপনার কৃষি শিক্ষায় টোটাল পাস করেছে ১৮১৩ জন, এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তি অর্থাৎ ১৮তম নিবন্ধনধারী যারা আছেন তাদের জন্য পদের সংখ্যা ফাঁকা এখনো রয়ে গিয়েছে ৯৭৭ প্লাস। ৯৭৭ প্লাস বলার কারণ হচ্ছে আপনার ৯৭৭টি আগের গণবিজ্ঞপ্তির ফাঁকা রয়েছে, এবার অর্থাৎ এবার ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আরো কিছু যোগ হবে। এবং ১৮তম নিবন্ধনের কৃষি শিক্ষার কাটমার্ক কত হবে? এটা মূলত আপনার ৫৫ থেকে ৬০ প্লাস মাইনাস হবে। কেননা গতবারে আপনার কাটমার্ক ছিল আমার দেখা যে ৬৫ প্লাসে মানুষের চাকরি হয়েছে। তবে এবার ১৮তম নিবন্ধনে পদের সংখ্যা বেশি থাকায় কিছুটা কাটমার্ক কমে আসবে বলে মনে করি। তো এই ছিল আজকের বিষয়। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কোনো কিছু জানানো বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ।